নমস্কার দর্শকরা, খুল্লাম খুল্লাতে আপনার সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমে অনুরোধ করছি, আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, যারা ইউটিউবে দেখছেন, তারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুকে দেখছেন, তারা বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। দর্শকরা, আপনারা জানেন যে অক্টোবরে মোটামুটি পুরো শিলচর পুরো কর্পোরেশনের নির্বাচন হয়ে যাবে, এরকম একটা সম্ভাবনা প্রবলভাবে দেখা দিয়েছে এবং শাসক দল বিজেপি প্রস্তুতি নিচ্ছে এবং সরকারের পক্ষ থেকে পুরোপুরি তৈরি, সরকার প্রশাসন পুরোপুরি তৈরি। ভোটার তালিকা চূড়ান্ত খসড়া প্রকাশিত হয়েছে, চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়ে যাবে, অর্থাৎ এক কথায় অক্টোবরেই পুরো নির্বাচন হচ্ছে, এটা নিশ্চিতভাবে বলে দেওয়া যায়। এবং পুনর্নির্বাচনের সম্ভাবনা বাড়ার সঙ্গে সঙ্গে বিজেপি দলের মধ্যেও তীব্র জল্পনা কল্পনা চলছে। এটা মূলত টিকিট প্রাপ্তিকে 42টি ওয়ার্ডের কোন ওয়ার্ডে কে বিজেপি টিকিট পাবে সেটা নিয়ে এখন থেকেই জল্পনা কল্পনা চলছে। এবং দল হিসাবে বিজেপি যে কোনোভাবেও এই নির্বাচন জিততে চাইবে এবং এখন পর্যন্ত যা পরিস্থিতি তাতে কিন্তু বিজেপি কয়েকটি আসন বাদ দিলে বিজেপিরই এখন পর্যন্ত অ্যাডভান্টেজ রয়েছে বিজেপির। দর্শকরা, এই নির্বাচনে একটা বড় ভূমিকা নেবে শিক্ষাগত যোগ্যতা। আপনারা জানেন এবার শিক্ষাগত যোগ্যতা করা হয়েছে, ন্যূনতম স্নাতক হতে হবে এবং তফসিলি জাতি হলে বা ওবিসি হলে সেটা স্নাতক না হলেও হবে। তো এই হলো এই নির্বাচনের মূল কথা। এই নির্বাচনের ইস্যু কি হবে কি না হবে সেটা আমি পরে আলোচনা করছি। এবার আমি একটু আসি যে এই নির্বাচনকে কেন্দ্র করে কিভাবে সম্ভাব্য প্রার্থীরা কি করছেন বা কি প্রস্তুতি নিচ্ছেন তার একটা খবর আমি আপনাদের কাছে পৌঁছে দিতে চাইছি। ইতিমধ্যে শহরে শুরু হয়েছে সংস্কৃত বোর্ডের সার্টিফিকেটের পালা। সংস্কৃত বোর্ড থেকে অনেকেই মাধ্যমিক পাশ করছেন, উচ্চ মাধ্যমিকও পাশ করছেন, এরকম কিছু দেখানো হয়েছে। এবং যারা এগুলো সার্টিফিকেট নিয়েছেন তারা একবর্ণ সংস্কৃত জানেন কিনা এ নিয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ রয়েছে। তো এরা কিভাবে টিকিট পেয়ে যাবেন বিজেপি দলের বা কংগ্রেস দলের, এটাও একটা দেখার বিষয়। আমার মনে হয় এ ব্যাপারে সবকটি রাজনৈতিক দলকে সচেতন থাকতে হবে। এছাড়া হঠাৎ করে দেখা যাচ্ছে মাস্টার ডিগ্রির সংখ্যা সাংঘাতিকভাবে বেড়ে যাচ্ছে। চতুর্দিকে খালি মাস্টার ডিগ্রি বাড়ছে, এমএ পাস। যাদেরকে কোনোদিন আমি কলেজে দেখলাম না তারা এখন এমএ পাস করছে। এইসব ঘটনা, এর অবিশ্বাস্য ঘটনা ঘটছে এই পুরো নির্বাচনের আগে। অর্থাৎ সবার কাছে এখন সার্টিফিকেট আছে, সেটা কিসের সার্টিফিকেট তারা বলছেন না, বলছেন আমরা মনোনয়নপত্রের সঙ্গে জমা দেব। কিন্তু এরা ভুলে গেছেন যদি অন্য কোনো জায়গা থেকে জাল সার্টিফিকেট আনেনও তাহলে সেটা এখানে গ্রহণযোগ্য হবে না। এই জন্য হবে না যে এর সঙ্গে মাইগ্রেশন সার্টিফিকেট তারা দিতে পারবেন না। সুতরাং অযথা অর্থ ব্যয় করছেন এইসব লোক এবং একটা সার্টিফিকেট বিক্রির সিন্ডিকেট এখন সক্রিয়ভাবে কাজ করে চলছে, এই খবর আমার কাছে আছে। আরেকটা শুরু হয়েছে হিন্দিতে বিয়ে। সাধারণত যে বিয়েগুলো পাশ করা হয় হিন্দিতে বিয়ে, গানের বিয়ের মতো, অনেকটা হিন্দিতে বিয়ে একটা চালু হয়েছে। হিন্দি প্রবেশিকা চয়নিকা সব পরীক্ষা আছে। হিন্দি বোর্ড থেকে একটা বিয়ে সার্টিফিকেট অনেকে সংগ্রহ করছেন। আদতে এরা হিন্দি এক লাইন লিখতে পারবেন কি না আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। নিজের নামটা বোধহয় হিন্দিতে লিখতে পারবেন না, কিন্তু তিনি হিন্দিতে বিয়ে পাস, তার সার্টিফিকেট আছে এবং তিনি নির্বাচনে লড়তে চান। তো এই ধরনের ঘটনা কিন্তু পুরো নির্বাচনকে সামনে রেখে ঘটছে। আমি এসব আভাস দিয়েছিলাম কয়েক মাস আগে খুলনাতেই, কিন্তু এখন দেখলাম প্রবণতাটা আরো বাড়ছে। চতুর্দিকে শুরু হয়েছে জাল সার্টিফিকেট সংগ্রহের একটা প্রবণতা। এবং এবার যে প্রথম পুর কর্পোরেশন নির্বাচনে এবার নাদিক থেকে তাৎপর্যপূর্ণ, এটা হলো প্রথম পুর কর্পোরেশন, শিলচর পুরসভা গঠিত হওয়ার পর এটা হলো প্রথম পুর কর্পোরেশনের নির্বাচন এবং তাই যারাই প্রথমে জয়ী হবেন তারা একটা ইতিহাসের সঙ্গে যুক্ত হয়ে যাবেন, এটাও একটা ঘটনা। বিজেপি এখন পর্যন্ত মেয়র পদে তাদের কোনো প্রার্থীর প্রজেক্ট করেনি, কংগ্রেসও করেনি। কংগ্রেস এই নির্বাচনে কি করবে এটা বোঝা যাচ্ছে না, কংগ্রেসের কোনো প্রস্তুতি তো আমার চোখে পড়েনি। বিজেপি ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে এবং গত দুদিনে বিজেপির শহর মণ্ডলের সভায় কর্মীদের প্রস্তুত থাকার জন্য আহ্বান জানানো হয় এবং ইতিমধ্যে কাজও শুরু হয়ে গেছে। এই নির্বাচনে বিজেপি যে খুব একটা হেসে গেলে জয়লাভ করবে এমন নয়। প্রতিটি আসনে বিজেপিকে লড়াই করতে হবে, নানা কারণ রয়েছে। এই নির্বাচন যদি অক্টোবরে না হয়ে যদি মনে করুন সেপ্টেম্বরে হতো বা অগাস্টে হতো তাহলে কিন্তু বিজেপির জন্য সমস্যা ছিল। ভাগ্য ভালো, গত কয়েকদিন থেকে তেমন বৃষ্টি দিচ্ছে না, শহরে জল জমছে না। আর অক্টোবরে যদি বৃষ্টি হয় এর আগে সেপ্টেম্বরে শেষ দিকে বৃষ্টি কমে যাবে, তাই অক্টোবরের আগে শহরে খুব একটা জল জমার সম্ভাবনা নেই। জনগণের স্মৃতি এমনিতেই দুর্বল, তারা ভুলে যাবেন যে জুন মাস 29 তারিখ শহরের কি অবস্থা হয়েছিল।
যাই হোক, এটা রাজনৈতিক দলগুলো ভালোই জানে, তাই অক্টোবরে নির্বাচনটা ফেলা হচ্ছে, খুব হিসাব কষেই নির্বাচনটা ফেলা হচ্ছে। এই নির্বাচনে কংগ্রেস যেহেতু তেমন প্রতিরোধ এখন পর্যন্ত গড়ে তুলতে পারছে বলে আমার মনে হচ্ছে না, তাই বিজেপিকে এগিয়ে রাখতে হচ্ছে। নানান অ্যান্টি ইনকামবেন্সি বা প্রতিষ্ঠার বিরোধী হাওয়া থাকা সত্ত্বেও আমার মনে হচ্ছে বিজেপি অ্যাডভান্টেজে থাকবে। কিন্তু কংগ্রেস যদি ঠিকঠাক চকমতো ইস্যুগুলো, স্থানীয় ইস্যুগুলো তুলে আনতে পারে, তাহলে কিন্তু সমস্যা হবে। যেমন লিঙ্ক রোড, স্নাই রোড, এসব বিস্তীর্ণ এলাকার মানুষ জলে বন্দী, এখনও তার ঘরে জল রয়েছে। এইসব লোকদের যদি সংঘবদ্ধ করা যায়, তাহলে এটা কিন্তু বিজেপির জন্য একটা বিপদের আশঙ্কা হবে। কমপক্ষে আপনি যদি হিসাব করেন 10 নম্বর, বর্তমানে পুরোনো 10 নম্বর ওয়ার্ড বিলপাট থেকে শুরু করে স্নাই রোড অব্দি, লিঙ্ক রোড, যে বিস্তীর্ণ এলাকার কিন্তু প্রায় 80% মানুষের ঘর বাড়ি জলের তলায়। এটা কিন্তু একটা মানুষের মনে ক্ষোভ রয়েছে, কিন্তু এই ক্ষোভের একটা বহিঃপ্রকাশ কিন্তু ঘটবে, এটা কিন্তু বিজেপি নেতৃত্বের বোঝা উচিত। তাছাড়া প্রার্থী বাছাইয়ে যেভাবে দেখছি যে অনৈতিকতা অবলম্বন করা হচ্ছে অনেকেই, এই অনৈতিক লোকরা যদি কোনো কারণে টিকিট পেয়ে যান, তাহলে এরা নির্ঘাত হারবেন, এটা বলে দেওয়া যায়। এক্ষেত্রেও শাসক দলের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই শাসক দলের উচিত যে যাদেরকে টিকিট দেওয়া হবে তাদের যাতে শিক্ষাগত যোগ্যতা ঠিকঠাক থাকে এ সম্পর্কে তাদের নিশ্চিত হওয়াটা প্রয়োজন। একই কথা কংগ্রেসের ক্ষেত্রে প্রযোজ্য। কংগ্রেস অবশ্য একটা কথা, কংগ্রেসের একটা নির্দিষ্ট ভোট ব্যাংক আছে, কয়েকটি ওয়ার্ডে তারা ভালোই লড়াই লড়বে। তবে ব্যক্তিগতভাবে কিছু কংগ্রেসি বিভিন্ন ওয়ার্ডে জেতার সম্ভাবনা রাখেন। তাই লড়াইটা অসম হবে না এবার পুরো নির্বাচনে। আমার মনে হচ্ছে একটা সমানের, যেমন বিজেপি যদি 60% থাকে, কংগ্রেসের 40% আছে, এরকম একটা লড়াই পুরসভায় হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এখনই আমি বলছি না যে কি হবে না হবে, কিন্তু এটা ঘটনা যে যেভাবে সার্টিফিকেট জাল চক্র চলছে এবং শিক্ষাগত যোগ্যতা নিয়ে যে ধরনের একটা জালিয়াতি চলছে, এটার জন্য কিন্তু অনেক যোগ্য প্রার্থী টিকিট নাও পেতে পারেন। ধরুন কেউ যে অযোগ্য আছেন, সে কী করলো, কোনোভাবে একটা সার্টিফিকেট জুটিয়ে নিল কোনো জায়গা থেকে, এবং সে কোনোভাবে প্রভাবিত করে যিনি যে যোগ্য যে দলের টিকিট পেতে পারতো তাকে না দিয়ে সেই লোকটি দলের টিকিট পেয়ে গেল, সে নির্ঘাত হারবে। তো এরকম ঘটনা কিন্তু ঘটতে পারে, এবং সেক্ষেত্রে কিন্তু দল হিসাবে বিজেপি কিন্তু ক্ষতির সম্মুখীন হবে। তাই বিজেপির প্রথম দায়িত্ব হবে, যেটা সবাই যেটা বলছেন, বিজেপির নেতা কর্মীরা যেটা বলছেন, যে সঠিক ব্যক্তিকে টিকিট দিতে হবে, যাতে এবং সঠিক শিক্ষাগত যোগ্যতা থাকা এবং সাধারণ যোগ্যতা থাকা প্রত্যাশীদেরই প্রার্থী করা উচিত। কিন্তু যেভাবে শুরু হয়েছে, এবং দলের কিছু সক্রিয় কর্মীও দেখা যাচ্ছে, আমি নাম বলবো না, কংগ্রেসেরও একইভাবে দেখা যাচ্ছে, অনেকেই বিভিন্ন সার্টিফিকেট তৈরি করে নিজেকে এখন তারা মাস্টার ডিগ্রি বলছেন, গ্র্যাজুয়েট বলছেন। কোন কালে তারা গ্র্যাজুয়েট হয়েছিলেন তার ছোটবেলার বন্ধুই জানে না। কোন ক্লাসে তিনি পড়তেন, যে কলেজে পড়ছেন সেই কলেজে তার কোনো সহপাঠীর নাম তিনি বলতে পারছেন না, তারও সার্টিফিকেট রয়েছে। তো এই ধরনের ঘটনা ঘটছে এবার আমরা দেখতে পাচ্ছি পুরো নির্বাচনে। তো একটা মজাদার পুরো নির্বাচন হতে যাচ্ছে, এবং আমার মনে হয় প্রথম লড়াইটা তো হয়ে যায়। পুরো নির্বাচন যদি অক্টোবরে হয়, বিজেপি প্রার্থী তালিকা যদি সেপ্টেম্বরে বা পুজোর পরে শেষ হয়, তার আসল খেলাটা কিন্তু বিজেপি প্রার্থী তালিকাতেই হয়ে যাচ্ছে আসল নির্বাচন। তো এটাও একটা চমকপ্রদ ঘটনা ঘটতে চলছে। আর কংগ্রেসের যেটা প্রস্তুতি না নিলেও, কংগ্রেস কিছু নির্দিষ্ট এলাকায় শক্ত প্রার্থী দাঁড় করিয়ে বেশি সংখ্যক আসন জেতার চেষ্টা করবে এবং করবে। তাই কর্পোরেশন নির্বাচনটা বিজেপির জন্য সাংঘাতিক একটা সহজ হয়ে যাবে এমন কিন্তু নয়। যেমন 42টার মধ্যে 35টাই বিজেপি পেয়ে যাবে এমন কিন্তু নয়, অনেকটাই লড়াই করতে হবে। এর নানা কারণ রয়েছে, যেটা আমি একটু আগে বললাম, আরও অনেক সমস্যা রয়েছে। তো আমরা আছি, আগামীতে আরও কী ঘটে আমরা দেখার আশায় থাকছি। আপাতত এইটুকুই, নমস্কার।